বাড়ির প্ল্যান আছে, সমস্ত কিছু আছে। এসে হিট করে আধিকারিকরা বলছে এখানে সে দিদির দুর্গাঙ্গন হবে, তার জন্য আপনাদের এই বাড়ি ঘর সব ছেড়ে দিন। মন্দির হোক, কোনো শিল্প হোক, কোনো কারখানা হোক, হসপিটাল হোক অবশ্যই হোক, কিন্তু আমার কথা হলো আমাদের যে জমি আমরা কাউকে বিক্রি করলাম না, কাউকে দিলাম না, অথচ সেই জমি কিভাবে বিনা নোটিশে সরকারের নামে হয়ে যায়। কোনো রকমে জল বার হবার কোনো রাস্তা নেই, অর্থাৎ এই আমার বাড়ির জল আমার বাড়িতেই থেকে যাবে। অঙ্গন হোক আর সরকারি কোনো প্রকল্প হোক সেটা কোনো কথা না, মেন হচ্ছে আমাদের বাড়ি উচ্ছেদ করে আমাদের বাড়ির 14 জন পরিবার এখানে আমরা এই বাড়িতে বসবাস করি, আমাদের উচ্ছেদ করে জোর জবরদস্তি করে উচ্ছেদ করে কেন এইসবগুলো হবে। পুলিশ দাঁড়িয়ে থেকে আজকে ভয় দেখাচ্ছে যে বেশি করলে লকআপে ঢুকিয়ে দেবো, করবো। জলাশয়টা বন্ধ করে দেওয়া হয়েছে। জলাশয় বুঝিয়ে তো বাড়িঘর আমরা দেখেছি, কিন্তু জলাশয় বুঝিয়ে যে দুর্গাঙ্গন তৈরি হচ্ছিল সেটা চাক্ষুষ এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, ভোটিংটা সরিয়ে দেবে, আমাদের ঘর বাড়িটাও নিয়ে নেবে, এরকম মানে ওদের ছিল। এমন অবস্থা করা হয়েছে যে আমাদের এখানে বসবাস করার পুরো অযোগ্য করে গেছে। শীতের মরশুম এবং কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে কুয়াশার পাশাপাশি কিন্তু ধুলো উঠছে। নিউ টাউনে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে দুর্গাঙ্গন করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন, জমিও দিয়ে দিয়েছেন, কিন্তু কাদের জমি? যাদের জমি তাদেরকে পারমিশন নেওয়া হয়নি, তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ, সেখানে তড়িঘড়ি করে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে এখানে দুর্গাঙ্গন তৈরির জন্য মেটেরিয়ালগুলো পড়েছিল। পরবর্তীতে যাদের জমি ছিল তাদের বেশ কিছু জনের আপত্তিতে এই জায়গার স্থান পরিবর্তন করে ঠিক এখান থেকে ওয়েস্টিন নামক একটি 5 তারা সেই হোটেলের কাছাকাছি একটি জায়গাকে রাজ্য সরকারের তরফ থেকে বেছে নেওয়া হয়, অর্থাৎ হিডকোর তরফ থেকে বেছে নেওয়া হয়, সেখানে দুর্গাঙ্গন তৈরি হবে। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে দুর্গাঙ্গন তৈরি করার জন্য, তার জন্য যে কাজ শুরু হয়েছিল, সেই কাজ শুরু হওয়ার দরুন এখানে যাদের বাড়িঘর ছিল, এখানে যাদের বাগান বাড়ি ছিল, তাদের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়, মাটিতে পরিণত হয়। এখানে গাছের অনেক আমরা গুঁড়ি দেখতে পাচ্ছি, যারা এখানে যাদের বাগান ছিল, যারা চাষবাস করতেন, তাদের এই গাছপালা সব আজকে ধুলোতে মিশে গেছে। এখানে একজনের বাড়ি রয়েছে, পাকা বাড়ি, তাদের সাথে কথা বলে নেবো। তাদের বাড়ির বেশ কিছু অংশ চলে গিয়েছে, আমরা ওনাকে বলতে হবে না, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে ইট পড়ে রয়েছে সামনে, এবং এখানে দেখতে পাচ্ছি গাছপালা রয়েছে। এখানে তাদের বাগান ছিল, সেই বাগানটাকে কেটে ছেটে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, যে জন্য বাগানটাও প্রায় ধুলোতে মিশে গেছে। আপনার বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি। আমরা এখানে দীর্ঘ 36 বছর বসবাস করছি, তখন আমি ছোট। তো তারপরে আমাদের সংসার জীবনে এসে আমাদের বাচ্চা কাচ্চা সবাই তারাও আমাদের মতো হয়ে গেছে, কিন্তু হঠাৎ হিট করে আধিকারিকরা এসে বলছে এই সম্পত্তি নাকি ওদের। আমরা বসবাস করছি আমাদের সম্পত্তির উপরে, যে সম্পত্তিতে আমাদের বাড়ির বৈধ, একটু আপনার বাড়ির দিকে যেতে পারি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির প্ল্যান আছে, সমস্ত কিছু আছে। এসে হিট করে আধিকারিকরা বলছে এখানে সে দিদির দুর্গাঙ্গন হবে, তার জন্য আপনাদের এই বাড়ি ঘর সব ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর বাড়ি। আমরা এই মুহূর্তে ওনার বাড়িতে যাচ্ছি। এই বাড়িটা অনেকটা বড় ছিল, প্রশস্ত অবস্থায় ছিল, কিন্তু এই দুর্গাঙ্গন তৈরির জন্য ভেঙে ফেলা হয়েছে। দেখানোর চেষ্টা করবো, এখানে ইট রয়েছে, এখানে অনেকটা আমাদের বাগান ছিল, দখল করে নিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ দুয়ার, আমরা এই বাড়ি দিয়ে প্রবেশ করি, এবং এখানে তরফ থেকে চারিদিক দিয়ে যে মাটি ফেলা হয়েছে, মাটি ফেলে এমন একটি অবস্থা করা হয়েছে, যে আমাদের এখানে বসবাস করার পুরো অযোগ্য করে গেছে। যদি বলেন কেন বসবাসের অযোগ্য করে গেছে, আমাদের বাড়ির যে সামনের পজিশন দিয়ে যে জল নিকাশির ব্যবস্থা নয়নজলি ছিল, সেই নয়নজলি হিট করে আধিকারিকরা জোর জবরদস্তি সব ভরাট করে দিয়েছে। এখনো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে পুরো জল স্যাঁত করছে, এখানে জল বেরোনোর জায়গা নেই। এখান থেকে আমার এই বাড়ির সামনে থেকে এইটা 35 ফুট মতো লম্বা নয়নজলি রাস্তা। বাড়ি কত বছর আগে হয়েছিল? আমাদের বাড়ি হয়েছে এখানে, আমরা 1991 সাল থেকে এখানে বসবাস। 91 সাল মানে বাম আমলে, তখন মানে বাম আমলে
আমলে হয়েছে। আমাদের জমি ছাড় টার সমস্ত কিছু থাকা সত্ত্বেও জোর করে হিটকো দখল করে নিয়েছে। এই নয়নজলি ভরাট করে দিয়েছে। মানে নয়নজলিটা কোথায় ছিল একটু আপনি যদি এই যে আমাদের রাস্তার ওই যে কোল থেকে আর এই আমাদের বাড়ির এই যে সীমা দেখছেন, এইটা পুরো নয়নজলি প্রায় 35 ফুট। আপনি ওইদিকে উল্টো দিকে দেখলে দেখতে পাবেন নয়নজলিটা পুরো ভরাট করে দিয়েছে। এখনো নয়নজলি একটু সামান্য কিঞ্চিত অংশ রয়েছে। আমাদের বাড়ির জল নিকাশের কোনো ব্যবস্থাই নেই। শুভদীপ গিয়ে যদি দেখায় ওখানে এখনো পর্যন্ত হ্রদ রয়েছে। আপনার নামটা কি দাদা? আমার নাম এমডি আলিমুদ্দিন মন্ডল। আলিমুদ্দিনদার এই যে বাড়ি, সেই বাড়ির কাছে বাড়ির সামনে নয়নজলি ছিল, অর্থাৎ জলাশয় ছিল, সেই জলাশয়টাকে ভরাট করে দেওয়া হয়েছে। ফলত জল বেরোতে না পেরে তার যে এই বাড়ি 36 বছর ধরে এই যে পাকা বাড়ি দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, সেই পাকা বাড়ির সামনের যে অংশটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছে, বাচ্চা কাচ্চারা চলাফেরা করছে না। কিন্তু এইবারে এমন একটা পজিশন হয়েছে, আগামী দিন যদি এখানে বৃষ্টি হয়, আকাশের কোনো রকমের জল বার হবার কোনো রাস্তা নেই। অর্থাৎ এই যে আমার বাড়ির জল আমার বাড়িতেই থেকে যাবে। তো এই সমস্যার সম্মুখীন আমাদের। দাদা কখন জানতে পারলেন যে আপনাদের এই বাড়ির পাশ থেকে দুর্গাঙ্গন তৈরি হবে? জায়গা মানে আমরা আজ থেকে প্রায় মাস চারেক আগে যখন যখন মাটি ফেলা শুরু হয়, তখনই আমরা শুনেছি যে এখানে একটা প্রকল্প হবে। তো সেই প্রকল্প নিয়ে সরকারি প্রকল্প হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে দেখছি যে শুনলাম যে এখানে দুর্গাঙ্গন হবে। তো দুর্গাঙ্গন তো সরকারি তহবিলের টাকায় হয় না, তবুও সেটা সরকার করছে যখন হোক, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের বাসস্থান উচ্ছেদ করে কথা বলতে বলতে এখানে জল জমে রয়েছে, এগুলো জল জমে আছে, মাটির নিচ থেকে জল উঠছে অলরেডি আমাদের বাড়িতে। আর দুর্গা অঙ্গন হোক আর সরকারি কোনো প্রকল্প হোক, সেটা কোনো কথা নয়। মেন হচ্ছে আমাদের বাড়ি উচ্ছেদ করে, আমাদের বাড়ির 14 জন পরিবার এখানে আমরা এই বাড়িতে বসবাস করি, আমাদের উচ্ছেদ করে জোর জবরদস্তি করে উচ্ছেদ করে কেন এই সবগুলো হবে? আমাদের বাসস্থানের ব্যবস্থা তো করতে। বাড়ির বাগানটা ভেঙে ফেলা হয়েছে। আপনার মায়ের সাথে বোধহয় আমার কথা হয়েছিল, আপনার মা বললেন যে এখানে বাড়ি হঠাৎ করে একদিন এসে আপনাদের যে বাগান বাড়ি ছিল, এখানে যখন এই মাটি ভরাট করা হয়, চারিদিক থেকে এখানে যে বহু বাইরের লোকজন কাজকর্ম করছে, করা বোঝার পরে আমাদের ওখানে বাগান ছিল, বাগানটা এটা ঝোপপানা, ওখানে সব মল ত্যাগ করে যাচ্ছে। তো সেই পরিস্থিতির মধ্যে আমি কিছু বাঁশকুটি নিয়ে আমার বাবা নিয়ে আমরা একটু হালকা করে ঘিরি যাতে বাইরের লোক না আসে। এই পরিস্থিতির মধ্যে বাচ্চা মহিলা সবাই ছিল। হ্যাঁ, আমাদের বাড়িতে পুরুষরা এখানে মলমূত্র ভোরবেলা রাতের বেলা সব মলমূত্র ত্যাগ করেছে। সেই পরিস্থিতির মধ্যে আমি চাইছিলাম যে একটু সেফটি করে দিই যাতে বাইরের লোকজন না আসতে পারে। তো এখন কি হলো, সেইটা দেখে হিটকোর আধিকারিকরা এসে জোর জবরদস্তি আমাদের ওই পিছনের 2.5 কাঠা জায়গাটা সম্পূর্ণ দখল করে নিয়েছে। যে বলছে কেন ঘিরছি আমাদের আপনাদের জায়গা আপনারা ঘিরছেন, কিন্তু হিটকো এসে প্রশ্ন করছে কেন ঘিরছেন। হ্যাঁ বলে জায়গার কাগজ রয়েছে, জায়গার আমাদের টোটাল এখানে আমাদের যে 441 থেকে 10 শতক জমি, আমরা যে ভিটেতে বসবাস করছি, এই বসত বাড়ি বামফ্রন্ট জামানায় যখন জমি অধিগ্রহণ হয়, ভিটে কোটা ছেড়ে আমাদের 10 শতক জমি ছাড় দিয়ে বামফ্রন্ট জামানায় জমি অধিগ্রহণ করেছিল। এবং সেই জমি বামফ্রন্ট জামানা থেকে পুরো এখনো পর্যন্ত ছিল। রিসেন্টলি বছর 2.5-2 আগে হিটকোর অধিকারীরা আমাদের নাম থেকে কিভাবে রেকর্ডটা কেটে দিয়ে আবাসন দপ্তরের নামে নিয়ে চলে গেছে, আমরা এখনো বর্তমান বুঝতেই পারছি না। এই বাড়ি যে বাড়ির পাকা বাড়িতে দাঁড়িয়ে রয়েছে আমি, সেই বাড়ির সামনে বললেন যে বাগানটাও ভেঙে ফেলেছে, আর প্রাচীর ছিল বোধহয়। না, প্রাচীর না, আমাদের ওটা একটু জাস্ট ঘেরা অবস্থায় ছিল, কিন্তু এটা পুরো বাগান ছিল, মা গাছ গাছালি করে। আমি দেখাতে বলবো শুভদীপকে আশেপাশে এখানে যে কথা বলছিলেন দাদা, না জলাশয়টা দেখাতে বলবো। জলাশয়টা বন্ধ করে দেওয়া হয়েছে। জলাশয় বুঝিয়ে তো বাড়িঘর আমরা দেখেছি, কিন্তু জলাশয় বুঝিয়ে যে দুর্গাঙ্গন তৈরি হচ্ছিল সেটা চাক্ষুষ এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বাগান বাড়ি ছিল, এখানে একটা পেঁপে গাছ ছিল, এখানে একাধিক গাছ ছিল, সুন্দর লেবু গাছ, পেয়ারা গাছ, আমাদের সবজি গাছ, পুঁইশাক, বেগুন গাছ, ভেন্ডি গাছ, বহু, মানে এই পোর্শনটা, এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা পুরোটা আমাদের বাগান করা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং এখানে ব্যানার লাগানো রয়েছে বড় বড় করে, এখানে বিজ্ঞাপনের নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার যেদিকে তাকিয়ে রয়েছেন, এই হোর্ডিং এ যেদিকে চোখ রয়েছে, সেখানে দুর্গাঙ্গন তৈরি হয়েছে। এবং তার নিচে যার বাড়ি রয়েছে, রাজ্যের যে বাসিন্দাদের ভোটে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। কিছু জনের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কিছু জনের আবার এখানে যে বাগান ছিল সেই বাগানটা ভেঙে ফেলা হয়েছে। একটু দিদির সাথে কথা বলে নেবো, আপনাদেরই তো এখানে বাগান ভেঙে ফেলা হয়েছে। আমাদের এই বাগান কিছু বলেননি যখন এরকম চোখের সামনে দেখছিলাম? বলে বেশি বলে থানায় ঢুকিয়ে দেবো, পুলিশ বলছে। পুলিশের ভয় দেখাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে হ্যাঁ
পুলিশ দাঁড়িয়ে থেকে আজকে ভয় দেখাচ্ছে যে বেশি এ করলে লকআপে ঢুকিয়ে দেবো এ করবো, ওই জন্য দিদির প্রকল্প কিছু বলা যাবে না। এখানে দিদির উন্নয়নের কাজ হচ্ছে, দিদি দুর্গাঙ্গন করবে, এখানে কোনো কিছু বলা যাবে না, আমরা কারোর কথা শুনবো না। বেশি বাড়াবাড়ি করলে আমার ওয়াইফকে ধুমকি দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে। পুরুষ পুলিশ হুমকি দিয়েছিল? পুরুষ, হ্যাঁ। আপনার ওয়াইফ কে, যার সাথে কথা বলছেন? ওই না, উনি আমার বোন। ভেতরে আছে? হ্যাঁ, আচ্ছা। তো হুমকি দিয়ে বলছে যদি বেশি বাড়াবাড়ি করো তো তুলে নিয়ে যাবো, তুলে নিয়ে কেস দিয়ে কোর্টে চালান করে দেবো। আমরা সাধারণ মানুষ দিন আনি দিন মজুরি খেটে খাই। আমাদের দাঁড়িয়েছেন মানে আমরা প্রচন্ড অসহায় অবস্থায় আছি। পুলিশকে বলতে পারছেন না, রাজ্যের সরকারকে বলতে পারছেন সেই না। পুলিশকে বলবো, সেই পুলিশ নিজে থেকে দাঁড়িয়ে জোর জবরদস্তি আমাদের সব বাগান যে তখন সব দখল করে নিল। পুলিশ দাঁড়িয়ে পুলিশের, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি, সেটা হলো রাজ্যবাসী হয়ে পুলিশের কাজ কি? পুলিশের কাজ হলো যেখানে দুর্নীতি হচ্ছে, পুলিশের কাজ হলো যেখানে মানুষকে প্রোটেকশন দেওয়া, কিন্তু পুলিশের কাজ কখনো দেখেছেন যেখানে বাগান বাড়ি ভাঙা হচ্ছে সেখানে দাঁড়িয়ে থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে, তার কিছু ফুটেজও আমার কাছে আছে যে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের যখন এই বাগানটা দখল করে নেওয়া হয়, সেই পুলিশ আধিকারিকরা ছিল, প্লাস হিটকোর আধিকারিকরা ছিল। আমার কোর্টের অর্ডারটাও দেখালাম, ওরা আমাদের কোর্টের অর্ডারটা দেখছে যে বাড়িটা ভাঙা যাবে না, সেই অর্ডারটা আছে। আমি দেখাতে বলবো, পাখি উড়ে যাচ্ছে, আমি দেখাতে বলবো। এখানে নিউ টাউনে বড় বড় দোতলা ইমারত, বড় বড় আকাশ ছোঁয়া ইমারত রয়েছে, সেখানে দাঁড়িয়ে এক টুকরো এখানে সবুজ বাড়িঘর ছিল, সবুজ গ্রাম ছিল, জলাশয় ছিল, কিন্তু সেই সবুজ জলাশয়টাকে ভেঙে ফেলা হয়েছে। পুলিশ দাঁড়িয়েছে, পুলিশ হুমকি দিয়েছে, মহিলাদেরও হুমকি দিয়েছে, বাড়ির মহিলাদেরকে বেশি কথা বললে জেলে ঢুকিয়ে দেবো, মিথ্যে কেসে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবো, কোর্টে পাঠিয়ে দেবে। তো আমাদের কথা হলো আমাদের বাড়ির বৈধ প্ল্যান কাগজপত্র সব আছে, সেটা আমাদের বাড়ির 3 কাঠা জায়গা, কিন্তু বাকি জমি 2.5 কাঠা জায়গায় আমাদের বাগান করা ছিল। যে বাগানের বৈধ অধিকার আমাদের ভোগ করার অধিকার আছে, সেই বাগানটা ওরা কেন জোর করে দখল করে নিল? এটা বাড়ির মহিলাদের সাথে কথা বলবো। আমি শুনলাম আপনার বাড়ির একজন পুরুষ বললেন, আপনার দাদা আর ভাই হবে, তিনি বললেন যে বাড়ির মহিলাদেরকেও নাকি হুমকি দেওয়া হয়েছে, বেশি কথা বলবেন না, না জেলে। হ্যাঁ, ওই যে ওই হিটকর অফিসাররা ছিল, তারপরে হিটকর অফিসারদের যে উকিল ছিল উনি ছিল, অনেক অফিসার ছিল, থাকার শর্তে পুলিশ থেকে এই কথা বলেছিল যে বেশি এ করলে থানায় এ করে লকআপে ঢুকিয়ে দেবো, এ করবো। আমি শুনলাম যে আপনার মা, আপনারা নিজে হাতে করে শখের বাগান, বাড়ির শখের বাগান তৈরি কষ্ট করে করেছি, কষ্ট করে করেছেন তো? হ্যাঁ। আচ্ছা, এই যে বাগান উপড়ে ফেলা হলো, বাগান তো এই এখানে দাঁড়িয়ে রয়েছে, বাগানের কোনো চিহ্ন নেই, না, না, আপনি কোনো দেখতে চিহ্ন পাচ্ছেন, না, আমি না। ঠিক দেখতে পাচ্ছি না। এই যে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয়, সেই টাকা দিয়ে বাগান আবার বানাতে পারবেন? বাগান এখানে তো আর গাছ হবেই না, কোনোদিনও গাছ লাগানো। গাছ হবে না, তাও চেষ্টা করছি, সেরকম আরও হবে না। যে দাদা বললেন যে গাছ কি আর টাকা দিয়ে করা যায়? মানুষের আবেগ তো আর টাকা দিয়ে কেনা যায় না। খুব কষ্ট করে এ করা হয়েছে, খুব কষ্ট হয়েছিল, খুব কাঁদছিলাম। এখনো তো আপনার চোখ খুব থেকে জল বেরোচ্ছে। আমাদের 3 দিন 4 দিন আমাদের কিরকম বাচ্চা কাছে এরকম সারাদিন ভাত খাইনি, আমরাও খাইনি না। আমরা শুধু কেন আমাদের ওই যে ভয় দেখিয়েছে, এ করেছে, আমাদের ওই যে জায়গা জোর করে নিয়ে নিচ্ছে, আমাদের ওই কষ্ট আমরা সব মানে যেন ইয়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যে আমাদের এত কষ্ট করে ঘরবাড়ি বানিয়েছি, সেই ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। মাথায় এসেছিল যদি আমাদের বাড়িটাও ভেঙে দেয়? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, আমাদের সেরকমই ইয়ে করেছিল যে কোনোদিন হয়তো হোর্ডিংটা সরিয়ে দেবে, আমাদের ঘরবাড়িটাও নিয়ে নেবে, এরকম মানে ওদের ইয়ে ছিল। আচ্ছা দিদি, আপনার পেছনে একটা হোর্ডিং দেখা যাচ্ছে, আমি শুভদীপকে বলে দেখাতে, সেখানে কিন্তু এখানে মশা তাড়ানোর একটি প্রসাধন, তার বিক্রির পাশে নিচে লেখা রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আপনার মতো মানে নারীদের শক্তি যোগানোর কথা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাগান বাড়ি নিয়ে নিচ্ছে, মহিলাদেরকে তার পুলিশ হুমকি দিচ্ছে, কি বলবেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা উচিত নয়। যে মানুষের পাশে দাঁড়ায় সে কিভাবে এরকম আমাদের উপরে অত্যাচার করতে পারে? আচ্ছা, এই আজকের দুর্গাঙ্গন পরিবর্তন করা হয়েছে এই জায়গাটা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাড়ির কাছেই আসছেন, মানে কখনো ভেবেছিলেন যে এখানে এসে যদি আপনাদের সাথে একটু পাশে দাঁড়ায়? হ্যাঁ, এসে যদি আসতো এগোতো অবশ্যই আমরা গিয়ে দাঁড়াতাম। ছিল কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আসা উচিত ছিল, আসলে আমরা একটু কথা বলতাম যে দিদি আমাদের। দিদি এলেন না কেন? মানে ভোট এখনো হাতে কয়েক মাস বাকি আছে বলে আসেনি নাকি? না, খুব ব্যস্ত। কি বলবো, দিদি এখন দুর্গাঙ্গন নিয়ে এখন ব্যস্ত আছে। দিদি আর না, আমাদের আর দেখছে না। রাজ্যের যাকে ভোট দিয়ে জিতিয়েছেন
মানে আপনি জিতেছেন কিনা আমি বলছি না সেটা, কিন্তু রাজ্য মানুষ তো ভোট অবশ্যই, দিয়েছে, হ্যাঁ। ভোট দিয়ে তো মুখ্যমন্ত্রীকে জিতিয়েছেন, অবশ্যই। সে আপনাদের কথা ভাবছেন না, তার জন্য আপনারা দিনের পর দিন বাচ্চা নিয়ে খেতে পাচ্ছেন না, বাড়িতে ভাত খেতে বসছে পারছি না। না কি বলবো দিদি এরকমটা আমাদের উপরে এরকম কেন করছে আমরা বুঝতে পারছি না। দিদি যাতে আমাদের পাশে দাঁড়ায় সেইটাই আমরা কামনা করি যে আচ্ছা, দিদি। মানে মুখ্যমন্ত্রী রয়েছেন, আরো তো অনেক রাজনৈতিক দল রয়েছে, মানে মানবিকতার খাতিরে কাউকে জানিয়েছেন অন্য কোনো পার্টির? হ্যাঁ মানে নওশাদ সিদ্দিকী এসেছিল, আমার বাবা কথা বলেছে, নওশাদ সিদ্দিকী কাগজপত্র দেখিয়েছে, তা বলছে যে কাগজপত্র নওশাদ সিদ্দিকী তো মানে আপনাদের বিধায়ক। তাপস চ্যাটার্জি দেখা করেছি, তার সঙ্গে আমি হিটকো ভবনে গিয়ে কি বলছেন তাপস চ্যাটার্জি? তাপস চ্যাটার্জির সঙ্গে কথা বললাম, আমাকে নিয়ে গেল হিটকো ভবনে, আমি গিয়ে সেখানে হিটকো ভবনে গিয়ে কথাও বললাম। ওনারা বলছে আমাকে 2 কাঠা জায়গা দেবে, বাড়ির একটা সামান্য, ওরা যে মূল্যের কথা বলেছে, বর্তমান বাড়িটা আমরা যেভাবে আমাদের তৈরি করেছে বর্তমান বাজার অনুযায়ী প্রায় 70 থেকে 80 লাখ টাকা খরচা বাড়িটা তৈরি করতে গেলে, কিন্তু সে ওনারা যেভাবে বলছে যে সামান্য পয়সাটা 3,75,000 টাকা নাকি দেবে 2 কাঠার জন্য 3,75,000 2 কাঠা জায়গা দেবে, 3,75,000 টাকা এরকম একটা বাজেট বলেছিল। সেই তা জায়গাটা আমি কোথায় দেবে বলেছিল? এটা আমাদের অর্ধশীতে লাগে, কিন্তু আচ্ছা, এখন তো জায়গা দেওয়ার কথা বলেছিল, এখন দুর্গাঙ্গন তৈরি হচ্ছে না, বাড়ি ঘরের যা পরিস্থিতি ছিল পুরো মানচিত্রই পাল্টে দিয়েছে আপনাদের। এখন কোথায় যাবেন, এখন কি বলছে? এখন হিটকোর আধিকারিকরা কেউ আর আসছে না, কিন্তু এই তো আমাদের মৃত্যুর ফাঁদে ফেলে রেখে দিয়ে পুরো চলে গেছে। এখানে জল নিকাশনের কোনো ব্যবস্থাই নেই। আমরা যে এই বাড়িতে একটু এই কজন মানুষ আমরা যে ব্যবহার করবো যে আমাদের জল, সেই জলটা যাবে কোথায়? আমরা মানে আমাদের বাড়ির জল আমাদের ঘরের ভিতরে ঢুকে, পেছনে বড় বড় যন্ত্রপাতি রাখা রয়েছে, বাচ্চারা এখানে খেলছিল, আগে বাগান ছিল, এখন বাচ্চারা খেলতো, মাঠ ছিল, কিন্তু এখন তো এইরকম ভাবে লোহা দাঁড়িয়ে বড় বড় যন্ত্রপাতি দাঁড়িয়ে রয়েছে, ভয় লাগে না বাড়ির বাচ্চারা এখানে? এগুলো থাকা বোঝায় বাইরের লোকজন প্রচুর আসছে। আমাদের বাড়িটা এখন যেহেতু আগে চারিদিকে ফাঁকা ছিল, বাইরের লোকজন আসতে পারতো না, কিন্তু এখন বাইরের লোকজনও এদিকে প্রচুর আসছে। পুরো আমরা মানে অসংরক্ষিত অবস্থায় ভেবে আছি যে আমাদের বাড়ি যদি বাইরের লোকজন ঢোকে, আমাদের মহিলাদের যদি কেউ হাত ধরে টানাটানি করে, মানে আমাদের কিছুই করার থাকবে না, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। কারণ চারিদিকে ভরাট গেছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মাঠে প্রতিদিন মানে শয়ে লোক, বাইরের লোকজন, কে হিট করলো, কে প্রশাসন আর কে বাইরের লোক, কিছুই বোঝা যাচ্ছে না, কে দুষ্কৃতি, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। চুরির ভয়ও লাগছে এখানে, চুরির ভয় প্রচণ্ড, এবং চুরি শুধু না, যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে যায়, সেই এত শিশু রয়েছে, মহিলারা, হ্যাঁ, দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে যে আমরা আত্মরক্ষা করবো কিভাবে, সেই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি না, আমরা দিশাই নয় বলছি। জায়গাটা কোথায় ছিল? আমাদের জায়গা ছিল এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন, ওই যে মাটি ভরাটটা আছে, ওই যে টায়ারের দাগটা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত টোটাল আমাদের মাটি ভরাট, তারপরে ওই ট্যাক্সচার। আচ্ছা, আর বেশ কিছু জন এখানে আপত্তি জানিয়েছিল জমি দেবে না বলে, তাদের নাম কি আর তাদের জমিটা কোথায়? এখানে যেমন সাইফুল আলম, কেতাব আলী, আবু শাম, তারপরে দাউদ আলী, আরও কয়েকশো পরিবারের জমির টাকা এখানে এখনো তোলা হয়নি। অথচ সেই সব জমি, আমাদের বক্তব্য এটা যে আমি জমি বিক্রি করলাম না, অথচ সেই জমি সরকারের নামে কি করে রেকর্ডটা হয়ে যায়? মানে আপনাদের জমি সরকার বলছে ওখানে সরকার, আমার কথা হলো মন্দির হোক, কোনো শিল্প হোক, কোনো কারখানা হোক, হসপিটাল হোক, অবশ্যই হোক, কিন্তু আমার কথা হলো আমাদের যে জমি আমরা কাউকে বিক্রি করলাম না, কাউকে দিলাম না, অথচ সেই জমি কিভাবে বিনা নোটিশে সরকারের নামে হয়ে যায়? এটাই হলো সবথেকে বড় আপত্তি জানিয়েছিল যে এখানে দুর্গাঙ্গনে তারা জমি দেবে না, তারা মূলত কি মানে কি বক্তব্য রেখেছিল? কি তারা দেখাতে বলে যখন এখানে নিচ্ছি দুর্গাঙ্গন তৈরির জন্য যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল, এখানে ইমারত তৈরি হয়েছিল, সেটি নামানো হচ্ছে। দাদার কথা বলছি, ওনার জমির ওপরেই না, ওটা আমাদের একদম আমার জমির শেষ সীমানায়, মানে আমাদের যে বাড়ির জমি পজিশন আছে সেই পজিশনের শেষ সীমানা এটা হচ্ছে। এইবারে এখানে আপত্তি জানিয়েছে, তাহলে কি বক্তব্য? তাদের বক্তব্য হলো, তাদের সবার, আমাদের গ্রামবাসী সবার বক্তব্য এটাই যে আমরা তো এখনো জমির টাকাই পাইনি, তাহলে সেই জমি সরকারের কি করেছে? আমরা তো আমাদের জমি বেচলামই না, আমরা কোথাও সইও করলাম না। সেই জমি না বেচা, সেই জমিতে কোনো সই সামন্ত না করার পরেও সেই সম্পত্তি সরকারের কাছে কি করে সরকারের নামে চলে যায়? তারা কি তাদের ক্ষমতার বলে, বাহু বলে তারা তাদের নামে জমিটা করে নিল? তাহলে কি মানে এই যে এলাকাবাসী বা অন্য অন্য এলাকায় যত বাড়িঘর আছে, সরকার যখন চাইবে তাদের
জমির নাম পরিবর্তন করে বিএলওকে দিয়ে সেই সম্পত্তি পুরো যখন তখন সরকার দখল করে নেবে, এটাই হলো আমার কাছে বড় প্রশ্ন। বাড়ির মহিলাদের সাথে কথা বলবো, একটু মায়ের সাথে কথা বলে নেবো। আপনি কষ্ট করে বাগান বাড়ি করেছিলেন, সেই বাগান বাড়ি আপনার চোখের সামনে ধুলিস্যাৎ করে দেওয়া হলো। পুলিশার করে দিয়েছে। 30টা মোর পেয়ারা গাছ ছিল, 30টা পেঁপে গাছ ছিল, 6টা পেয়ারা গাছ ছিল, 1 ভাড়া সিম গাছ, 1 ভাড়া কুমড়ো গাছ, 1 ভাড়া পুঁইশাক গাছ, আর পেঁপে আরও সব বেগুন গাছ, লঙ্কা গাছ। আচ্ছা, মহিলাদেরকে নাকি পুলিশ ধমকও দিয়েছে। হ্যাঁ, পুলিশ ধমকও দিয়েছে। সবসময় আমরা একটা আপনি তো আতঙ্কিত, মায়ের বয়সী, আপনাকেও বলেছে জোর গলায় কথা বলেছে? হ্যাঁ আমরা খুব আতঙ্কিত ছিলাম, বলছে পুলিশ? যে যখন তখন আমাদের বাড়ি ঘরদর ভেঙে দেবে, বাড়ি ঘরদর ভেঙে দেবে, এইসব বাচ্চা কাচ্চা আমাদের রাতি দিনই আমাদের খাবার নিয়ে আমাদের ঘুম নেই কো, আমরা কোথায় যাই, কোথায় কি করবে কি বলছে পুলিশ আধিকারিক আপনাদেরকে যখন আপনারা বললেন যে এরকম জমি বাগান বাড়ি ওঠাবেন না? বারে বারে হিট করলো, কাজ চেক করছে, বারে বারে হিট করলো, কাজ চেক চেক করছে, বলছে তোমার এইগুলো ভেঙে লাও, এইগুলো ভেঙে লাও, এইগুলো সব দিদির জায়গা, সব দিদির জায়গা। কিন্তু আপনাদের জায়গার মানে দলিল ফলিল সবই আছে? আমাদের জায়গার দলিল পত্র সবই রয়েছে, আমাদের সবই আছে ফলে এসব কাগজের কোনো মূল্য নেই। আচ্ছা, পুলিশ আধিকারিক কি বলেছিল? জেলে ঢুকিয়ে দেওয়ার একটা হুমকি দিয়েছিল, বলছিল যে আমার বাবার সম্পত্তিতে তোমরা এইভাবে, হ্যাঁ, যে আমার বাবার সম্পত্তিতে এইভাবে জোর করে তোমরা মাটি ফেলছো করছো, যে আমাদের কোনো অধিকার নেই, বল তোমাদের কাগজের কোনো দামই নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।